বলছে এটা যদি এই কুমড়ো গাছটা এটা যদি কুমড়োর ওই ফলটা বট গাছে হতো, আমার নাকের ডগায় যে পড়েছে এই বট ফলটা, এটা যদি কুমড়ো হতো, তাহলে তো আমি এখানেই সঙ্গে সঙ্গে কি হতাম, পটল তুলে দিতাম। এই জন্যে আমার ভাইয়েরা, আল্লাহ পাক যেটা করেন ভালোর জন্য করেন। অনেকে হয়তো মন্তব্য করতে পারেন যে আজকে এই সময়তে আমরা মাহফিল দিয়েছি, তারপরেও কোনো সময় বৃষ্টি দেখা যায় না, তার মধ্যে দিয়েও বৃষ্টি হচ্ছে, এই কুমন্তব্য অনেকের আসতে পারে, ওদের নিয়তের গড়বড় আছে, যার কারণে হয়তো এটা হচ্ছে। কিন্তু না, এর মধ্যে কোনো না কোনো কল্যাণ আছে, ভালো আছে। আল্লাহ পাক ওটাই পবিত্র কোরআনুল কারিমে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়াবাসী, তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদের উপর জিহাদ কিতাল করা, যুদ্ধ করা ফরজ করে দিয়েছি। আমার ভাইয়েরা, যুদ্ধ কাকে বলে? যুদ্ধ বলা হয় লাঠি সোটা নিয়ে, বল্লম নিয়ে, তীর, অনেক কিছু যুদ্ধের সরঞ্জাম নিয়ে যেগুলা দিয়ে মানুষকে মারা হয়, ওইগুলা নিয়ে সামনাসামনি লড়াই করা, কিতাল করা, এটাকে যুদ্ধ বলা হয়। আল্লাহ পাক বলছেন, এই যুদ্ধকে আমি ফরজ করে দিয়েছি সুস্থ মস্তিষ্কের মানুষ যাদের ব্রেন সুস্থ থাকে। আমরাও চিন্তা ভাবনা করলে বুঝতে পারবো আল্লাহ পাক কেন বললেন আমি কিতালকে ফরজ করেছি। আমার ভাইয়েরা, এটা যদি আমরা চিন্তা করি, মানুষকে মারা, লাঠি দিয়ে মারা, গুলি করা, বন্দুক দিয়ে মারা, এই যে মানে এক কথায় মারামারি করা, এটা কেমন করে আল্লাহ ফরজ করেছেন? এটা তো ভালো কাজ নয়, একটা মানুষকে হত্যা করা। কিন্তু আল্লাহ পাক বললেন, হে বান্দা, তোমরা শোনো, মনে মনে ভেবেছো যে এর মধ্যে খারাপই আছে, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, এটা তোমার কাছে অপছন্দ হতে পারে, আমি আল্লাহ এটা আমার কাছে পছন্দনীয়। কেমন? মুফাসসিরিনগণ এই আয়াতের ব্যাখ্যায় তারা লিখেছেন বা কিতাবের মধ্যে লেখা আছে, এর ব্যাখ্যা হলো, যদি কোনো মানুষের হাতে একটা রোগ দেখা দেয়, হাতে পচন ধরে একটা আঙ্গুলে, ওই আঙ্গুলটা যখন সে ডাক্তারের কাছে যায়, ডাক্তার কি বলে যে তোমার কবজি থেকে কেটে বাদ দিলে তবে তুমি বাঁচবে, তা নচেত ওর যে বিষ, তার প্রক্রিয়া তোমার শরীরে গ্রাস করবে, তুমি মারা যাবে, ইন্তেকাল করবে। এই জন্য হাতের কবজি থেকে কেটে তোমায় বাদ দিতে হবে। তার মানে হাতের কবজি থেকে কেটে একটা মানুষের বাদ দেওয়া, এটা কোনো সুস্থ মানুষের মস্তিষ্কের চিন্তায় এটা ঠিক হয় না। কিন্তু তারপরেও সে প্রাণে বাঁচার জন্যে তাকে এই কারণে কবজি থেকে কেটে বাদ দিতে হলো। ঠিক তেমনিভাবে সমাজে যদি কুসংস্কারে ছেয়ে যায়, এমন একটা পর্যায়ে আসবে, এমন একটা সময় হবে যে সময় আপনার কিতাল ছাড়া, যুদ্ধ ছাড়া সমাজের ক্যান্সার সেগুলা যাবে না, মানে টিকে থাকা যাবে না। ওই সময় কিতাল করা আল্লাহ পাক ফরজ করেছেন। তার মানে এটা অপছন্দ হলেও এর মধ্যে আমার আল্লাহ ভালোই রেখেছেন, এটা আমাদেরকে ভেবে নিতে হবে। আজকে এই অসময়ে বৃষ্টি হচ্ছে, দুর্যোগ চলল, মনে মনে যদি আমরা ভাবি যে না এটা খারাপই হলো না, এর মধ্যে হয়তো কোনো না কোনো কল্যাণ ভালো লুকিয়ে আছে। আমার ভাইয়েরা, সেজন্য আমরা কুমন্তব্য থেকে বিরত থাকব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু